মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নোবেল পুরস্কার নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন। তিনি বলেছেন, আমি 4-5 বার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য, কিন্তু আমাকে দেয়া হচ্ছে না, কারণ আমি লিবারেল নই। সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমি রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে বড় ভূমিকা রেখেছি। আক্ষেপ করে ট্রাম্প বলেন, শান্তি প্রতিষ্ঠা করার পরও কেউ আমাকে মূল্যায়ন করেনি। এই মন্তব্যের কয়েকদিন আগেই পাকিস্তান সরকার ট্রাম্পকে 2026 সালের নোবেলের শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে, কারণ তারা মনে করে ভারত পাকিস্তান সংকটে ট্রাম্প গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছেন। ইসলামাবাদ থেকে সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের দূরদর্শী কূটনৈতিক তৎপরতা ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চরম উত্তেজনা প্রশমিত করতে সহায়তা করেছে। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা দূর করে লাখো মানুষের জীবন রক্ষার পথ সুগম হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সংকটকালে ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে সরাসরি সংলাপে জড়িয়ে ট্রাম্প যে কৌশলগত দূরদৃষ্টি ও বিচক্ষণ রাষ্ট্রনায়কতন্ত্র দেখিয়েছেন তা সত্যি বিরল। তার প্রচেষ্টায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে, যা এক ভয়াবহ সংঘাতকে রুখে দিয়েছে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। পাকিস্তান সরকারের দাবি, পরিস্থিতি যখন দ্রুত উত্তপ্ত হচ্ছিল তখন ট্রাম্পের গোপন কূটনৈতিক যোগাযোগই জট খুলে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হস্তক্ষেপ প্রমাণ করে ট্রাম্প সত্যিকারের শান্তির দূত হিসেবে কাজ করছেন। কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের পূর্ব ও বর্তমান মধ্যস্থতার প্রস্তাবেরও প্রশংসা করেছে ইসলামাবাদ। পাকিস্তান সরকার আরও বলেছে, জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া এ অঞ্চলে প্রকৃত শান্তি সম্ভব নয়। তবে পাকিস্তান ট্রাম্পের ভূয়সী প্রশংসা করলেও ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ট্রাম্প আগেও দাবি করেছিলেন, তিনি অনেক আন্তর্জাতিক শান্তির উদ্যোগে কাজ করেছেন, কিন্তু রাজনৈতিক কারণে তার অবদান স্বীকৃতি পায়নি। 2026 সালের নোবেল শান্তি পুরস্কার কারা পাবেন তা নির্ধারণ করবে নোবেল কমিটি। এ কমিটি বিশ্বের নানা দেশ থেকে আসা মনোনয়ন যাচাই করে। সেক্ষেত্রে ট্রাম্প নোবেল পাচ্ছেন কিনা সেটা এখন দেখার বিষয়। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।